আসসালামু আলাইকুম দর্শক। দোষ শুধু আওয়ামী লীগের। আওয়ামী লীগ দোষ করেছে পদ্মা সেতু করে দিয়েছে, আওয়ামী লীগ দোষ করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে, আওয়ামী লীগ দোষ করেছে মেট্রো রেল চালু করেছে, আওয়ামী লীগ দোষ করেছে দেশের অসংখ্য হাইওয়ে 2 লেন 4 লেন 6 লেন 8 লেন করেছে, আওয়ামী লীগ দোষ করেছে আওয়ামী লীগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে, আওয়ামী লীগ দোষ করেছে আওয়ামী লীগ মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে, আওয়ামী লীগ দোষ করেছে আওয়ামী লীগ পায়রা বন্দর উন্নয়ন করেছে। এরকম অসংখ্য দোষে দুষ্ট আওয়ামী লীগ। কারণ কি জানেন? ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মানুষের কানে ফেনা তুলে ফেলেছে বলতে বলতে যে 100 টাকার কাজ আওয়ামী লীগ 1 লক্ষ টাকায় করেছে। যে কাজ অল্প টাকায় করা যেত সেই কাজ বেশি টাকায় করেছে, করে সেই টাকা আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা বগলে করে দিল্লি চলে গেছে। আপনারা আসেন দেখি ডক্টর ইউনূসের হিসাবে। এবার এই ডক্টর ইউনূস কি পরিমাণ টাকা মেরে, ডক্টর ইউনূস বলতে ডক্টর ইউনূসের সরকার তার চেলা চামুন্ডারা এক একটা এখন বিদেশ পাড়ি দিয়েছে, অলরেডি পাড়ি দিয়ে ফেলেছে। কিন্তু আপনারা যাদের কথা জানতে চান যে উপদেশটা কি আদিলুর, রেদওয়ানা, আসিফ নজরুল এরা আছে কিনা, এরা তো সব না। ডক্টর ইউনূস তার চারদিক ঘেঁষা একটা সার্কেল নিয়েছিল, সেই সার্কেল উধাও হয়ে গেছে। এরা সব কত কারি টাকা নিয়ে এই দেশ থেকে গিয়েছে। কিছু কিছু দেশের বাইরে গিয়ে উত্তম মধ্যমও খাচ্ছে এখন শোনা যাচ্ছে। কত কারি টাকা নিয়ে গেছে তার একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের মেয়াদে অন্তত 65টি উন্নয়ন প্রকল্পে ব্যয় অস্বাভাবিক বেড়েছে, যেখানে অতিরিক্ত যোগ হয়েছে প্রায় 79,834 কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও একনেকের বৈঠকের কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা গেছে এই সময়ে একনেকে 19টি বৈঠকে মোট 87টি চলমান প্রকল্প সংশোধন করা হয়েছে। এর মধ্যে 7টি প্রকল্পের ব্যয় কমানো হয়েছে, তাতে মোট সাশ্রয় হয়েছে 950 কোটি টাকা, যা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর আগের ব্যয়ের মাত্র 2.45%। বিপরীতে 65টি প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় 80,000 কোটি টাকা। 950 কোটি টাকা ব্যয় কমিয়েছে আর ব্যয় বাড়িয়েছে 80,000 কোটি টাকা। লুটপাটের কি মচ্ছব দেখেন। এবং এটার কমিশন সব অলরেডি নিয়ে ফেলেছে না, নিয়ে ভেঙেছে না। আরো 15টি প্রকল্পের ব্যয় অপরিবর্তিত রাখা হলেও কাজ শেষ করার সময়সীমা বাড়ানো হয়েছে। এই 65টি প্রকল্পের প্রাথমিক মোট ব্যয় ধরা হয়েছিল 2,24,000 কোটি টাকা, সংশোধনের পর তা দাঁড়িয়েছে 3,04,000 কোটি টাকা। অর্থাৎ গড়ে ব্যয় বেড়েছে প্রায় 35.67%। অর্থনীতিবিদদের মতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা উন্নয়ন প্রকল্প কঠোর নজরদারি করবে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাবে, কিন্তু বারবার প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ানো সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। ভদ্র ভাষায় বলছে আর কি, প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। চোরের দল, বাটপারের দল বাংলাদেশটাকে মিথ্যা কথা বলে, বাংলাদেশের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা মিষ্টি কথা বলে এখনো সেই বাটপাররা এই দেশে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে আফসোস লাগে। আমি একটা কথাই বারবার বলি, ডক্টর ইউনূস এবং তার লুটেরার দল, চাটুকারের দল, তারাই তাদের পথ বন্ধ করে দিয়ে গেছে। তারেক রহমান যদি চায়ও যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এমন অপরাধ করে গিয়েছে যে তারেক রহমানের পক্ষে আর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখা সম্ভব হবে না। যেই অপরাধ দিনকে দিন কেঁচু করতে গিয়ে সাপ বেরোচ্ছে, ডক্টর ইউনূস সরকারের প্রতিটা সদস্যই কোনো না কোনোভাবে আইনের আওতায় আসবে। এটা জাস্ট সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।